ওরা চারজন আলাদা আলাদা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব করত। মিসেস ব্যানার্জি তার বাড়ির কাজের জন্য একজন কাজের লোককে ডেকেছিল। সবার আগে তুমি এটা বলো যে তোমার কোয়ালিফিকেশন কি আর তুমি কোথায় থাকো। ম্যাডাম, আমি বিকম পাশ করেছি। এখান থেকে 50 কিলোমিটার দূরে রামপুর গ্রাম, আমি সেখানেই বাস করি। এই শুনেই মিসেস ব্যানার্জি খুব রেগে যায় আর তিনি উঠে দাঁড়িয়ে বলে, বেরিয়ে যাও বলছি এখান থেকে। আমি আমার টিমকে বলেছিলাম যে শহরের কাজের লোক দরকার, গ্রামের না। বেরিয়ে যা এখান থেকে। ওই মেয়েটা মিসেস ব্যানার্জিকে কিছু না বলেই চলে গেল, আর সেই সময় মিস্টার ব্যানার্জি ওখানে চলে এলেন। তোমার সমস্যাটা কি বলো তো? গ্রামের মেয়ে হলে কি অসুবিধে শুনি? গ্রামের মেয়েরা যে খাবারটা ভালো বানায়, তাহলে সমস্যাটা কোথায়? শোনো, তোমার যাকে রাখার রাখো, কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে অসম্মান করবে না। আর তুমি যে নিজেই গ্রামের মেয়ে। আমার বাড়িতে গাইয়া মেয়ে চাই না, ব্যাস। এর মধ্যেই ঘরের ডোরবেল বাজলো। মিস্টার ব্যানার্জি দরজা খুললেন, আর দরজা খুলেই ওরা অবাক হয়ে গেল, কেননা তার 4 ছেলে বিয়ে করে এসেছে। আয় বাবা আয়, আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। ভালোই করেছিস, তোরা বেঙ্গালুরুতে বিয়ে করে নিয়েছিস। মিস্টার আর মিসেস ব্যানার্জি পুত্রবধূদের গৃহপ্রবেশ করান আর ঘরে নিয়ে আসেন। বরুণ, সিদ্ধার্থ, দেব, অখিল, বউদের পরিচয় দাও। মা, তোমাকে তো আমরা ফোনে বলিয়েছি যে আমরা 4টে সংস্কারী মেয়েকে বিয়ে করেছি। হ্যাঁ রে বাবা, বৌমাদের দেখতে তো খুব সুন্দর, কিন্তু ওদের পরিবারের ব্যাপারে তো কিছু বল। আরে আমরা এতটাও মডার্ন হইনি যে একে অপরের পরিবারের ব্যাপারে জানবো না। মা, তোমার ছেলের বউদের ইন্ট্রোডাকশন ওরাই দেবে। শাহরিমা, আমার নাম শীতল আর আমার গ্রামের নাম ঢোলকপুর। মা, বাবা, আমার নাম সীতা আর আমি খুব ভালো ঘুঁটে বানাতে পারি। আমার নাম মিনা, আমি ছোট থেকেই গরু মোষ এসব চড়াতে খুব ভালোবাসি। গরু মোষ সে আমার বন্ধুর মতো। এরপর চতুর্থ বউ সাবিত্রী কিছু বলার আগে মিসেস ব্যানার্জি থামিয়ে দিল। চুপ করো, আমি তোমাদের মতো গাইয়াদের ব্যাপারে আর কিছু জানতে চাই না। এই শুনেই ওর ছেলে সিদ্ধার্থ বলে উঠল, মা, হঠাৎ তোমার কি হলো? এতক্ষণ তো তুমি ভালো করেই কথা বলছিলে, এখন কি হলো তোমার? আমি বলছি বাবা, শোন, তোরা তো জানিসই যে তোদের মা গ্রামের লোকেদের একদম পছন্দ করে না, কিন্তু বাবা, গ্রামের লোকেদের আমি খুব ভালোবাসি, আর তোদের এই সিদ্ধান্তে আমি খুব খুশি। আই এম প্রাউড অফ ইউ। শোনো মা, গ্রামের মেয়েরা যেরকম নিঃস্বার্থভাবে ভালোবাসে না, শহরের মেয়েরা সেটা পারে না মা। আমরা তো শহরে থেকেছি, সবটাই জানি, আর আমরা তো তোমায় জানিয়েই বিয়ে করলাম, তাই না মা? কিন্তু তোমরা তো এটা বলনি যে এই মেয়েরা গাইয়া। এসব তুমি গাইয়া গাইয়া কি শুরু করেছো? হ্যাঁ, তুমি কি চাও? আমাদের ছেলেরা ওদের বউকে ডিভোর্স দিয়ে দিক আর আমাদের পরিবারের বদনামি হোক? এরপর মিসেস ব্যানার্জি রেগে তার ঘরে চলে যায়। পরের দিন মিসেস ব্যানার্জির বান্ধবী রানী তাদের বাড়িতে আসে, যে খুব চিন্তায় ছিল। আমার তো জীবনই নরক হয়ে গেছে। আরে রানী, তোর আবার কি প্রবলেম? তোর তো ছেলের বিয়েও হয়ে গেছে, কি হয়েছে বলতো? এই জন্য তো জীবন নরক হয়ে গেছে। বৌমা যদি মনের মতো না হয়, জীবন তো নরকই হবে। মিসেস ব্যানার্জি তার বান্ধবী রানীর সাথে যখন কথা বলছিল, তখন তার 4 বৌমা চা ও স্ন্যাক্স বানিয়ে একসাথেই দিতে আসে। পেন নাম কাকিমা, আগে চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর সব কথা হবে, কারণ এটা আমাদের দেশেরই সংস্কার। অতিথি বাড়িতে এলে আগে ভোজন করবে, তারপর কথা বলবে। বেঁচে থাকো বৌমারা। মিসেস ব্যানার্জি, আপনি তো খুব ভাগ্যবান। কি ভালো বৌমা। এরপর মিসেস ব্যানার্জি নিজের বৌমাদের সম্বন্ধে বাজে কথা বলার আগেই রানীর বৌমা দুটো বান্ধবীকে নিয়ে শর্টস পরে ওখানে আসে। মা, আপনি এখানে বসে গল্প করছেন? আমি বলেছিলাম না যে আমি বান্ধবীদের সাথে পার্টিতে যাব? চুপচাপ নিজের ঘরে বসুন, ঘরে কেউ নেই। বৌমা, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ঘরের দরজা কিন্তু খোলা থাকলো। বাড়িতে চোর ঢুকলে আমাকে বলবেন না। এরপর রানী দেবী কিছু না খেয়ে সেখান থেকে উঠে বাড়ি চলে গেলেন। দেখলে তো, রানীর বৌমা কিন্তু গ্রামের না, শহরের, শিক্ষিত। আর শিক্ষিত হয়ে পরিবারের লোকেদের কতটা সম্মান দেয়, দেখলে তো? বাবা, বউ শহরের হোক বা গ্রামের, তাতে কিছু যায় আসে না। কোনো কোনো সময় গ্রামের বউও খারাপ হয়, আবার কোনো কোনো সময় শহরের বউ। এই শুনে মিসেস ব্যানার্জি মুখ বাঁকিয়ে নিজের ঘরে চলে গেলেন। সন্ধেবেলা 4 বউ ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের সৌন্দর্য দেখছিল। বোনেরা দেখো, বাইরে কত বড় বড় বিল্ডিং, কিন্তু রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না তো। শহরে সবাই ঘরের ভেতরেই থাকে, খোলা আকাশের নিচে কেউ আসতে চায় না। না না না, দেখা যাচ্ছে তো, ওই তো ষাঁড় ঘুরছে। হ্যাঁ, শহরে জানোয়ার বাইরে ঘোরে আর মানুষ ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে।
তখন ওদের চারজনের দৃষ্টি রানী দেবীর বৌমার দিকে গেল। ওর বান্ধবীরা ওকে ছেড়ে চলে গেছে, ও নেশায় ছিল আর একটা ষাঁড় ওকে তাড়া করছিল। এই দেখে চার বউ নিচে ছুটে এলো, আর সীতা মাঝখানে এসে গিয়ে ষাঁড়ের মাথায় হাত বোলালেই ষাঁড় ওখান থেকে চলে যায়। থ্যাংক ইউ, তোমরা আমাকে বাঁচালে, নাহলে এই ষাঁড়টা তো এখন আমাকে মেরেই ফেলতো। থ্যাংক ইউ। তখনই ওখানে রানী দেবী আর মিসেস ব্যানার্জিও এসে যায়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ষাঁড়টা তোমাদের কেন কিছু করলো না? আমরা চারজনই ছোটবেলা থেকে এদের সাথেই বড় হয়েছি, তাই আমরা জানি কখন ওদের মটকা খারাপ হয় আর কিভাবে সেটাকে ঠিক করতে হয়। ভালোবেসে ওদের মাথায় হাত বোলালে ওরা চলে যায়। আস্তে আস্তে আশেপাশের সমস্ত লোকরা বাইরে চলে আসে, আর তারা সবাই ওই চার বৌমার খুব তারিফ করে। পরের দিন নেশা কাটলে চিঙ্কি ওদের কাছে আসে। তোমাদের চারজনকেই প্রথম দেখলাম, আর আন্টি তো ছেলেদের বিয়েতে ইনভাইটই করেনি। আর এইভাবেই ওই চার গাইয়া বউয়ের সাথে চিঙ্কির বন্ধুত্ব হয়ে গেল, আর চিঙ্কি কিছুদিনের মধ্যেই পুরোপুরি পাল্টে গেল। এখন থেকে ও মদ খাওয়া ছেড়ে দেয় আর একজন সংস্কারী মেয়ে হয়ে যায়। একদিন রানী মিসেস ব্যানার্জির সাথে দেখা করতে আসে। মিসেস ব্যানার্জি, আমি তোমার বৌমাদের ধন্যবাদ জানাতে এসেছি। যাকে আমি আর আমার ছেলে পাল্টাতে পারিনি, তাকে তোর বৌমারা পাল্টে দিল। এই কথা শুনে মিসেস ব্যানার্জি আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারে। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমিও ছোটবেলায় গ্রামেই বড় হয়েছি, কিন্তু আমার আশেপাশে যত মেয়েরা ছিল তারা খুব বদমাশ ছিল। তাই আমার মনে এটা দৃঢ় বিশ্বাস ছিল যে গ্রামের মেয়েরা কখনো ভালো হতে পারে না। কিন্তু তোমরা চারজন আমার চিন্তাভাবনার সাথে সাথে রানীর বৌমাকেও পাল্টে দিয়েছ। তুমি ভুল বলছো শাওরিমা, সব মানুষরাই ভেতর থেকে খুব ভালো হয়। ভগবান কাউকেই খারাপ করে জন্ম দেয় না, কিন্তু আশেপাশে পরিবেশ দেখে তারা ওরকমই হয়ে যায়। এই পরিবেশ চিঙ্কির ভিতরে যা ভরে দিয়েছিল, আমরা সেটাকে বার করে দিলাম আর চিঙ্কি আবার ভালো হয়ে গেল। আমাদের সোসাইটির সেক্রেটারি সন্ধেবেলায় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আর যেখানে আমাদের বৌমাদের সম্মান জানানো হবে। ওরা মেয়ে হয়ে আর ষাঁড়টাকে কোনো ক্ষতি না করে যেভাবে চিঙ্কিকে বাঁচিয়েছে, তার জন্য ওদের সম্মান জানানো হবে। সন্ধেবেলা ওই চার বৌমাকে সোসাইটির তরফ থেকে সম্মান জানানো হলো, যাতে ব্যানার্জি পরিবারের সম্মান আরও বেড়ে যায়। আজকের পর থেকে সোসাইটির সব মেয়েদের মিসেস ব্যানার্জির বৌমাদের সাথে বন্ধুত্ব করা উচিত, যাতে সবার মধ্যে শুয়ে থাকা সংস্কার জেগে ওঠে। এইভাবে মিসেস ব্যানার্জির ভুল ধারণা ভেঙে যায় যে গ্রামের মেয়েরা খারাপ হয়। এরপর চার বউ